ডিয়ার স্টুডেন্ট, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। যে অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনারা আপনাদের ক্লাস করতে পারবেন অনলাইন বেসিসে, বাড়িতে বসে, থ্রু অ্যান্ড্রয়েড ফোন থাকলেই যথেষ্ট। এবার কিভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশনটা প্রায় 50% স্টুডেন্ট ব্যবহার করার না কারণে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আবার আনইনস্টল করে দিচ্ছে। আজকে এই ভিডিওতে সঠিক পদ্ধতিতে কীভাবে অ্যাপ্লিকেশনটা আপনি সঠিকভাবে লগ ইন করবেন, রেজিস্টার করবেন এবং কীভাবে ক্লাস করবেন, এভরিথিং ডিসকাস করবো বা দেখাবো পুরো একদম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহিত করে ভিডিও নতুন নতুন পোস্ট করতে। তো অ্যাট ফার্স্ট আপনারা প্লে স্টোরে যাবেন, ওখানে সার্চ করবেন NSOU, ঠিক আছে। NSOU লিখে সার্চ করার পর অ্যাট ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন 50K মানে 50,000 মতো ডাউনলোড যে অ্যাপ্লিকেশনটা, ওটাই হচ্ছে NSOUর অফিসিয়াল অ্যাপ। তো এর নিচে আরও অ্যাপ আছে, ওগুলো কিন্তু একটাও অফিসিয়াল না, জাস্ট এটাই অফিসিয়াল অ্যাপ। তো জাস্ট এটা ওপেন করবেন। আমি জাস্ট আপনাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। এখানে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আছে এরকম, আপনারা এখানে স্কিপও করতে পারেন, এরকম সাইডে স্ক্রলও করতে পারেন। এখানে ডান অপশানে ক্লিক করবেন, এখানে অ্যালাউ আসবে, অ্যালাউ করবেন, ঠিক আছে। এখানে ইউজার নেম আর মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড, ঠিক আছে। আমি আপনাকে দিচ্ছি, জাস্ট ওয়েট, দেখুন সব কিছু খুব সুন্দরভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম, মোবাইল নাম্বার দেওয়া হলো। এবার দেখুন অনেক ক্ষেত্রে আছে স্টুডেন্টরা পাসওয়ার্ডটা কীভাবে বা কোনটা আপনার পাসওয়ার্ড সেটা আপনার বুঝতে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে ফার্স্ট ক্লিক করুন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখুন, ঠিক আছে। লেখার পর এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করুন। অবশ্যই আপনার যে ফোনটা নেতাজিতে রেজিস্টার আছে সেই নাম্বারটাই অবশ্যই এন্টার করবেন এখানে, নচেত হবে না। তো ওটিপি আসার জন্য একটু ওয়েট করতে হবে। ওটিপি এলেই ডেফিনেটলি আমরা কীভাবে কী করতে হয় দেখে নেবো, ঠিক আছে। তো ওটিপি এলো, ওটিপিটা আমরা ঠিকঠাকভাবে এখানে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করলে কী হবে, অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ঠিক ক্লিয়ারভাবে কীভাবে পাসওয়ার্ডটাকে আমাদের রিসেট করতে হবে সেটা বলতে চাইছে। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, ভিডিওটা আমি স্কিপ করছি। আর পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যাতে করে, যেমন এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, আপনার নাম দিলেন @ বা আপনার নামের ফার্স্টের অক্ষরটা বড় দিলেন, তারপর এগুলো ছোটো, তারপরে @ জাস্ট এমন কিছু এক্সট্রা জিনিস দেবেন যেগুলো আপনার সহজে কেউ ব্রেক না করতে পারে, সেরকম দেবেন। যেরকম আমি এরকম দিচ্ছি, ঠিক আছে। আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। তো এরকম দিতে পারবেন, আমি যেরকম দিলাম আপাতত দেখলেন। তো এরকমও দিতে পারেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট ফর। তো মূলত আমরা পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে এন্টার করে দিলাম, মানে সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দুই জায়গাতেই পাসওয়ার্ডটা সেম দেবেন, নচেত হবে না। তো দেওয়ার পর এখানে রিসেট অপশনে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনার পাসওয়ার্ডটা জেনারেট হয়ে গেল। এবার কী করবো, এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা এখনই রিসেট করলাম, জাস্ট ওয়েট। তো এখানে আমি পাসওয়ার্ডটা মোটামুটি এন্টার করে দিয়েছি, এখানে নাম্বারও দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে এবার আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলেই অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস সেটা চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখলেন খুবই সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটা আমরা লগ ইন করলাম, পাসওয়ার্ড রিসেট করলাম। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের ভিতর থেকে। যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ডিটেলসটা বলে দেবো। তার থেকেও বড় কথা, এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করে ডিটেলসটা ভালোভাবে বুঝে নিতে পারবেন। থ্যাংক ইউ। এবার আসছি মূল কথায়। এখানে আপনি দেখেন এই যে ক্যামেরার ছাপটা দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি একটা ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যে কোনো ফটো এখান থেকে আপনার গ্যালারি থেকে আশা করি অ্যাড করতে পারেন। তাই আবার জাস্ট হালকা করে দেখিয়ে দিই কীভাবে অ্যাড করবেন। তো যে কোনো একটা ফটো আপনি চয়েস করলেন, ওখানে আপনি অ্যাটাচ করে দিলেন, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। যে কোনো একটা ফটো, আপনার পছন্দ মতো একটা ফটো এখানে ক্রপ করে অ্যাড করা হয়ে গেল, ঠিক আছে, ওখানে দেখেন হয়ে গেল। এইবার অ্যাপ্লিকেশনটা আপনি এই সেটিংয়ে অপশনে ক্লিক করে আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড করতে পারবেন। এখানে ম্যানেজ অ্যাকাউন্ট করতে পারবেন, এখানে ভিউ প্রোফাইলটাকে আপনি ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এভরিথিং ঠিকঠাকভাবে করতে পারবেন। আরও অনেক কিছু আছে, জাস্ট দেখলেই হবে। সব কিছু বোঝানোর মতো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ডেফিনেটলি আস্তে আস্তে অ্যাপ্লিকেশনটা ইউজ করা শিখুন, তাহলেই হবে। অ্যাপ্লিকেশনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডিজিটাল মোডে শিক্ষা দেওয়ার প্রবণতা দিন দিন যে হারে করোনার পরিস্থিতি বাড়ছে, সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল মোডে শিক্ষা নেওয়াটাই উচিত। তো যেহেতু আর্টস সাবজেক্টের উপর এখনও ক্লাস শুরু হয়নি, সায়েন্স কমার্সের উপর হালকা হালকা হচ্ছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। জাস্ট আপনারা এটা
লগ ইন করতে রেখে দিন, পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। আমি অ্যাপ্লিকেশনটা পার্ট বাই পার্ট টোটাল ডিটেলসটা বলবো, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। এখানে দেখুন আপনাদের যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন আমি বোঝাবো। আর প্রথম কথা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা বা এই যে আইডিটা আমি কিছুক্ষণ আগে লগ ইন করলাম, এটা একজন যার নাম হচ্ছে আজিজ ইয়াসমিন, এনএসইউর একজন স্টুডেন্ট এবং ইনি ইংলিশ অনার্স নিয়ে পড়ছেন, ঠিক আছে, বিডিপি ইংলিশ নিয়ে, ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম ইংলিশ। এখানে যদি লার্নিংয়ে ক্লিক করি তো এখানে দেখেন স্টুডেন্টের যে লার্নিং সেটা হচ্ছে বিডিপি ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম ইংলিশ, আপনার গ্র্যাজুয়েট আছে, ইংলিশে অনার্স নিচ্ছে। এখানে আপনার সেমিস্টার 1 2 3 4 টোটাল 4টে সেমিস্টার দেওয়া হয়েছে। তো এখানে সেমিস্টার জাস্ট ক্লিক করলে আপনার এখানে সাবজেক্ট ওয়াইজ কোন সেমিস্টারে কোন কোন সাবজেক্টগুলো আছে দেখাবে। তো সেই হিসাবে লাইভ সেশন যদি থাকে অবশ্যই এখানে দেখতে পারবেন, না থাকলে দেখতে পারবেন না। এখানে পুরো ক্লিয়ার সুন্দরভাবে পার্ট বাই পার্ট বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে কোন সিলেবাসের ভিতরে কী কী পর্যায়ে আছে, কোনগুলো পড়তে হবে, এভরিথিং এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে, তো দেখে নেবেন, ঠিক আছে। টোটাল এই ব্যাপার নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই, আপনারা অবশ্যই এভরি পার্সন ইজ ট্যালেন্টেড, তো একটু ঘেঁটে নেবেন অ্যাপ্লিকেশনটা তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, তো এখানে টোটাল সেমিস্টার 4টে সেমিস্টার আছে, পুরোপুরি কোন সেমিস্টারে কী কী আছে এখানে সবগুলো দেওয়া হয়েছে। আর এই স্টুডেন্টটা আপনার সাবসিডারি পেপার কী আছে এভরিথিং কিন্তু পরপর দেওয়া হবে। তো এটা ফার্স্ট ইয়ার, যেহেতু এখন ফার্স্ট ইয়ার ডিটেলসটা এখানে শো হচ্ছে। তো যাই হোক, এবার এখানে লাইভ সেশন আসছি, লাইভে যখন ক্লিক করব যদি লাইভ কোনো ক্লাস হয় অবশ্যই এখানে আপনাদের শো করবে। আর এনএসইউর একটা ভালো সুবিধা আছে, এনএসইউর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা কিনা আপনাদের লাইভ ক্লাসগুলো শো করায়। তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যখন এনএসইউর কোনো কোর্স পাবলিশ করবে ইউটিউবে তখন আমরা আমাদের চ্যানেলের ফিচার্স বক্সে সেই চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে করে আপনাদের সেই কোর্সগুলো করতে সুবিধা হয়। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে 3 নম্বর একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার ডিটেলসটা পোস্ট করবেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে অনার্স করছেন। তো অবশ্যই সেই সাবজেক্টে যদি ক্লাস হয় অবশ্যই আপনাকে ইমেলের থ্রুতে সেই লিঙ্কটা আমরা প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। সেই জন্য আমরা এই হেল্পটা আপনাদের করতে চলেছি এই বছর থেকে। তাহলে আপনারা প্রত্যেকেই এই ভিডিও ডেসক্রিপশন থেকে 3 নম্বর লিঙ্কে গিয়ে আপনাদের টোটাল ডিটেলসটা সাবমিট করবেন। অবশ্যই কোন দিন কোনটা ক্লাস হবে অবশ্যই আপনাদেরকে ইমেলের থ্রুতে বলে দেওয়া হবে, ইভেন যদি সেরকম পসিবল হয় তো হোয়াটসঅ্যাপেও বলে দেওয়া হবে, ফ্রি অফ কস্ট এই হেল্পটা আমরা করছি। যাই হোক, তো অ্যাপ্লিকেশন এইভাবে যদি লার্নিং করতে চান এখান থেকে লার্নিং হবে, আপনি লাইভও করতে পারবেন, এখানে অ্যানালিটিক্স চেক করতে পারবেন কোন কোন কী সাবজেক্টের কবে কী পড়ানো হলো এভরিথিং। এখানে যদি ইউনিভার্সিটিতে কোনো মেসেজ আসে আপনাকে এখানে শো করবে মেসেজ বক্সে, তো যদি আসে অ্যানাউন্সমেন্ট হিসাবে এখানে শো করবে, আপনারা দেখে নেবেন কবে কী কী হয়েছে, কী নোটিফিকেশান আসছে না আসছে এভরিথিং। এখানে আর একটা জিনিস দেখেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আপনারা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখেন এখানে ডাউনলোড করতে পারবেন। বইটাকে বেশি প্রিফার করুন, আর বইয়ের থেকেও বেশি প্রিফার করতে হবে, যেহেতু সায়েন্স কমার্সের স্টুডেন্ট বইয়ের থেকেও আপনাকে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস বলেন ওইগুলো আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনার কালেক্ট করে পড়তে হবে, নোটস বা সাজেশন এগুলো যেখান থেকে হোক কালেক্ট করে পড়তে হবে। এবার যদি আপনাদের নোট সাজেশন এগুলো নেওয়ার খুবই প্রয়োজন হয়, এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল বেসিসে প্রায় 15,000 প্লাস স্টুডেন্ট প্রতি বছরে এই সংস্থা থেকে সাহায্য পেয়ে থাকে। তো আপনি চাইলেও এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এক্সাম চ্যালেঞ্জার অফিসিয়াল নাম্বার, এই নাম্বার দুটো থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল বেসিসে সবাইকে হেল্প করা হয় স্বল্প মূল্যের বিনিময়ে। আমরা যে সমস্ত কোচিং সেন্টারগুলোকে রিকমেন্ড করি ডেফিনেটলি তারা সর্বোচ্চ নাম্বার স্টুডেন্টদের করে দিতে পারে বা স্টুডেন্টদের হেল্প করতে পারে, সেই জন্যই রেকমেন্ড করি। এ হচ্ছে ব্যাপার। আশা করব অ্যাপ্লিকেশনের ব্যাপারে হয়তো 20% বোঝাতে পারলাম আপনাদেরকে। যদি 20% বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই দিলসে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশান করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেতে। এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত আছে, সেখানে আপনাদের কোয়েশ্চেনগুলো করবেন। অবশ্যই আমরা প্রত্যেকটা ভাইটাল কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, আর যেগুলো খুবই বেশি পরিমাণে আসবে অবশ্যই এর পরেতেই আবার সেই কোয়েশ্চেনটাকে নিয়ে আবার ভিডিও পোস্ট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এই কঠিন পরিস্থিতিতেও দিন দিন যে করোনার পরিস্থিতি বাড়ছে সেক্ষেত্রে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ি থেকে বেরোবেন না একদম দরকার না ছাড়া। ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, পরীক্ষা যেহেতু আপনাদের হবে, অ্যাসাইনমেন্ট যেহেতু আপনাদের হচ্ছে, প্রত্যেকটা বছরের জন্যই যে পরীক্ষা অ্যাসাইনমেন্ট তো হবেই হবে। আর যদি অবশ্যই ভালো নাম্বার তুলতে চান কোনো না কোনো কোচিং সেন্টারের সাপোর্ট নিতে হবে। আমাদের চ্যানেলের প্রিভিয়াস স্টুডেন্টরা প্রত্যেকেই কিন্তু নোট সাজেশন নিয়ে কিন্তু ভালো নাম্বার পেয়েছে, যেক্ষেত্রে তাদের যে ফিডব্যাক সেক্ষেত্রে আমি আপনাদের সামনে বলতে পারছি যে হ্যাঁ অবশ্যই বই পড়ে সর্বত্র নাম্বার তোলা যায় না বা সব নাম্বারটা তোলা যায় না। সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস বা কোনো না কোনো কোচিং সেন্টার থেকে আপনার সাপোর্ট নিতে হবে। আর বেস্ট কোচিং সেন্টার বা ইনস্টিটিউট বলতে পারেন এক্সাম চ্যালেঞ্জার অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিসে এখন একটা নামকরা ইনস্টিটিউট।
তো অবশ্যই আপনারা সাপোর্ট নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি যেতে যেতে, যে অ্যাপ্লিকেশনের যে ভিডিওটা করলাম, আশা করব আপনারা প্রত্যেকেই 20% হলেও বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করতে হয়। এটা শুধুমাত্র আর্টসের জন্য। সায়েন্সের যদি দেখতে হয়, কোনো একটা স্টুডেন্ট আপনার এনরোলমেন্ট নাম্বার আর আপনি কোন নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দেবেন। আমরা আপনাদের আইডি গোপন রেখে ভিডিও পোস্ট করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে সায়েন্স কমার্স স্টুডেন্টরাও কীভাবে ক্লাস করতে পারে। ঠিক আছে? আর এই ভিডিওটা যতটা পারবেন আপনার সেই সমস্ত স্টুডেন্টদেরকে শেয়ার করুন যারা নেতাজিতে পড়ে বিশেষ করে, যাতে করে তাদের বুঝতে অসুবিধা হয়। এত আসান ব্যাপার অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করব। তো হয় প্রবলেম হতেই পারে, কোনো ব্যাপার না। বাট আমরা আছি আপনাদের জন্য সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। অবশ্যই দিল সে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।